সামনে নিয়ে নিজের সাথে মিলান তো। আপনার জীবনেও কোনোদিন জালেমদের ক্ষমা করতে মনে চাইবে? কখনো চাইবে না। মানে বাস্তবতা টের পাচ্ছেন না তাই। 5 দিন 7 দিন 10 দিনে আপনার অবস্থা এরকম হয়ে গেছে। 8 বছর 10 বছর 12 বছর 14 বছর একজনকে মাটির নিচে এক ঘরের ভেতরে পচা খাবার দিয়ে আটকিয়ে রেখেছেন। আপনার বিবেক বলে কিছু আছে? আপনি জানোয়ার চাইতো খারাপ। মনে করলাম তাফসীর করব, তো করব কি করে? দৃশ্যগুলো সব এখন চোখের সামনে ভাসতেছে। আলহামদুলিল্লাহ ভাই। আমার ভাইরা, কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন, মায়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মায়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। এই পৃথিবীতে কোনো মানুষ যদি ভালো কাজের, সৎ কাজের, কল্যাণমূলক কোনো কাজের সুপারিশ করে, সহযোগিতা করে, রায় দেয়, ভোট দেয়, সাপোর্ট করে, সমর্থন জানায়, ওই লোকটা ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি ওই ভালো কাজে শুধু রায় দেওয়ার কারণে, সাপোর্ট দেওয়ার কারণে একই সওয়াব পেয়ে যাবেন। সুতরাং এই সুযোগ কিন্তু সামনে আসতেছে। ভালো কাজ করা যায় যে সমস্ত মানুষের দ্বারা, আপনি যদি ওই জায়গায় যেতে না পারেন, যারা ভালো কাজ করবে এদেরকে আপনি অন্তত সাপোর্ট দিয়ে, সহযোগিতা করে, রায় দিয়ে হলেও এগিয়ে যাবেন। লোকটা ভালো ভালো কাজ করে যত সওয়াব কিয়ামতে নিয়ে উঠবে, আপনি শুধু রায় দেওয়ার কারণে কিয়ামতে ওই সওয়াব নিয়ে উঠতে পারবেন? পরবর্তী শব্দ দেখেন, ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। কোন মানুষ যদি অন্যায় কোনো কাজ করে আর ওই কাজে যদি কেউ সাপোর্ট দেয়, রায় দেয়, ভোট দেয়, সমর্থন জানায়, খুশি হয়, ওই লোকটা অন্যায় করার কারণে যা পেয়েছে আপনি শুধু খুশি হওয়ার কারণেই তাই পাবেন। এত জুলুম নির্যাতন দেখার পরও যদি কোনো মানুষ জালেমের পক্ষে রায় দেয়, ওই জালেম কিয়ামতে যেভাবে উঠবে আপনাকে আল্লাহ ওইভাবেই তুলবে। যেন আপনাকে আমি বাঁচাতে চাই, আপনি তো অত বড় জালেম না, এজন্য আপনাকে আমি বাঁচাতে চাই। কোন জালেমের পক্ষে থাকবেন না। নবীজি বলেন, তোমার ভাই জালেম হোক আর মজলুম হোক, তাকে সাহায্য করো। সাহাবী বলেন, হে নবী, আমার ভাই যদি মজলুম হয় তাকে তো সাহায্য করা যায়, কিন্তু জালেম হলে তাকে সাহায্য করব কিভাবে? নবীজি বললেন, তোমার ভাই যদি জালেম হয় তাকে তোমার দায়িত্ব এই জুলুম থেকে ফিরিয়ে রাখা, এইটাই তাকে সাহায্য। সুতরাং জীবন দিয়ে যে মানুষগুলো জালেমের কবল থেকে আমাদেরকে মুক্তভাবে এই দেশে বিচরণ করার সুযোগ দিয়ে গেল, এই মানুষগুলো কিয়ামতের দিন যেন শহীদ এই শব্দ নিয়ে উঠতে পারে, বলেন আমিন। ময়দানে মাহশারে আমল নামাটা, কিতাবটা যখন আপনার হাতে আল্লাহ তুলে দেবে, বলবে তুমি নিজেই যথেষ্ট, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আমি আমার ঈমান থেকে কথা বলছি, কারো দিকে না তাকিয়ে এবার নিজের দিকে আয়াতের সাথে মিলিয়ে বলেন তো, এখনই যদি মারা যান আর এই বইটা যদি আপনার সামনে তুলে ধরে বলে, বল হামজা তুই এইটা পড়ে যা, জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? কাবা শরীফ যখন তাওয়াফ করে মানুষ, আমি 16 সালে গিয়েছিলাম, গত বছরও গিয়েছি, বাস্তবতায় যেটা দেখলাম, ষষ্ঠ চক্করে মানুষ একটা দোয়া পড়ে আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। কাবার সামনে নিয়ে বলে, রব্বুল আলামিন তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, তোমার ভেতরে আমার ভেতরে বহু দেনা পাওনা আছে,
আমি বান্দা হিসাবে, দাস হিসাবে, গোলাম হিসাবে যা যা পাবো তুমি সেই বীর্য থেকে শুরু করে হামজা বানিয়ে সব দিয়ে দিয়েছো। আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি একটু চিন্তা করে না যে জন্মের আগে, এ পৃথিবীতে আসার আগে উল্লেখ করব এমন কোন বিষয় লোকটা ছিল না। আজকে সভাপতির নামের নিচে দেখলাম লেখা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নুরুজ্জামান মুন্সি, কত সুন্দর নাম দিয়ে পেছনে ডিগ্রি লাগিয়ে দিয়েছে, উনি এই কাজ করে খায়। বয়স যদি এখন 60 বছর হয়, 61 বছর আগে এই নাম গন্ধ পৃথিবীর মানুষ জানতো। বলেন বলেন, শুধু এতটুকুই না, বাবার বীর্য যখন মায়ের রেহেমের ভেতরে দ্রুত গতিতে পাস হয়, আল্লাহ পাক বলেন ওই দিকে একটু তাকাও। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষকে নজর করে দেখে না কি জিনিস দিয়ে তাকে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়ায় না পাক পানিটা মায়ের রেহেমের ভেতরে জমা হয়। এই যে সলবন এবং তারাইব দিয়েছেন আল্লাহ। সলবন বলা হয় বাবার লজ্জা স্থান, তারাইব বলা হয় মায়ের লজ্জা স্থানকে। এই দুইটা শব্দ আমি তাফসিরের ভেতরে ব্যাখ্যায় পেয়েছি। আল্লাহ বাবার ক্ষেত্রে এক বচন দিয়েছেন, মায়ের ক্ষেত্রে বহু বচন দিয়েছেন। কেন দিলেন? তাফসিরে তাবারি, মুফাসসিরে আয়াতের এই সলবন আর তারাইবের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, পৃথিবীতে মানুষকে নিয়ে আসতে বাবার চাইতে মায়ের কমপক্ষে 3 গুণ কষ্ট বেশি হয়। এটা এখানে যত পুরুষ মানুষ আছি আমরা, সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট যদি আমাদের শরীরের ভেতরে কেউ এনে দেয়, আমি সঙ্গে সঙ্গে মারা যাবো, আর সহ্য করতে পারবো না। বিজ্ঞান জানিয়েছে পৃথিবীতে হামজাকে দুনিয়ায় আনতে তার মায়ের কমপক্ষে 57 ইউনিট কষ্ট সহ্য করা লেগেছে। 45 আসলে আমরা মারা যাব, অথচ উনি সহ্য করেছিলেন 57 ইউনিট। প্রতিটি জিনিস পরিমাপ করার একটা যন্ত্র আছে, কষ্ট মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে, এটা ইউনিট দিয়ে মাপা লাগে। এই যে এই প্যান্ডেলটা যদি আপনাকে আমি মাপ দিতে বলি, দাড়ি পাল্লায় তুলে দেবেন কি দিয়ে? ফিতা লাগবে, গজ লাগবে, টেপ বলেন, এটা দিয়ে মাপতে দিলে আপনি মাপতে পারবেন এটা কয় গজ। পৃথিবীতে প্রতিটি জিনিস মাপার আলাদা আলাদা যন্ত্র আছে না নেই? কষ্ট মাপার জন্য 45 থেকে 57 আপনি হিসাব করেন। এতগুলো কষ্ট সহ্য করার পরেও শুধু শেষ করেননি। সূরা হাক্কাত 15, 16, 17, 18 এই আয়াতগুলোর তাফসিরে পেয়েছি, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন তোর মা তোকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে, শুধু এতটুকু শেষ করেনি, ডেলিভারির যে কষ্টটা এটাও সহ্য করেছে, এতটুকু শেষ করেনি, 2 থেকে 2.5 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়িয়েছে। কোন মানুষ যদি এই পৃথিবীতে বলে মায়ের কষ্ট ঋণ আমি শোধ করে দেব, বিশ্বনবী জানিয়েছেন জন্মের পরে যে 1 ফোঁটা দুধ তোমার মুখে মা দিয়েছিল, ওই ঋণটাও কিয়ামত পর্যন্ত শোধ হবে না। মায়ের এই কষ্টের কথা শোনার পরে যে মানুষগুলোর ভেতরে আবেগ আপ্লুত হয়ে মায়ের কথা মনে হচ্ছে যে এই কষ্ট সহ্য করেছে আমার মা, অবশ্যই তাদের উচিত হবে আল্লাহর ইবাদতের পরে মা বাবার দিকে খেয়াল করা, তাদের খেদমত করা।
কোরআনে কারীম জানিয়েছে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এদিকে তাকান। আল্লাহ আদেশ দিচ্ছেন, আমি রায় দিয়ে দিলাম। রায় দিচ্ছেন কে? আমি রায় দিয়ে দিলাম, লিখে দিলাম। এই যে কযা মানে ফায়সালা করে দেওয়া, রায় দেওয়া, লিখে দেওয়া, সিদ্ধান্ত জানানো। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, রায় দিয়ে দিয়েছি যে আমার ইবাদতের পরে আর কারো ইবাদত করা যাবে না, আর মা বাবার খেদমত করা লাগবে, তাদের পেছনে খরচ করা লাগবে। মহেশপুরবাসী এখানে একটা শিক্ষা পেয়েছি আমি, আল্লাহর ইবাদত করা, আল্লাহর আইন মানা নফল না ফরজ? আরো জোরে বলেন। মা বাবার আইন মানা। আপনি আলেম, আপনি কথা বলবেন না। যারা জানেন না মুখ খুললেন কেন বলেন তো? আমি এখানে একটা শিক্ষা নিতে চাই। আমি গতানুগতিক কথা বলি না। আপনি দেখেন তো কি এখান থেকে বের হয়। আল্লাহর আইন মানা আমরা দেখলাম ফরজ, প্রশ্ন করা যাবে? বলেন না কেন? আল্লাহর আইন আপনার বুঝে আসুক বা না আসুক, এটাই ফাইনাল, কোনো প্রশ্ন। আল্লাহর আইন মানা কি? সবাই মুখ খোলেন তো কি? মা বাবার আইন মানা ফরজ না। এই যে মাঝখানে ওয়া আছে, মা বাবার আইন মানা ওয়াজিব না, ফরজ না, ওয়াজিব না। মা বাবার খেদমত করা ফরজ, আইন মানা শুধুমাত্র আল্লাহর ফরজ। কার? আরো জোরে বলেন। আর আল্লাহর পরে রসুলকে আল্লাহ শরীয়ত প্রণেতা বানিয়েছেন, শারে। এজন্য উনি যে নিয়ম নীতিগুলো দিয়েছেন ওইগুলো ফরজ। মা বাবার আইন মানা ফরজ নয়, তাদের সেবা করা, খেদমত করা, টাকা পয়সা তাদের পেছনে খরচ করা কি? বলেন না কেন? কেন ফরজ কেন? আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন, আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। এদিকে তাকান। এটা আলেম না? এটা শব্দটা আছে আখফিজ, খবসন মানে ডাউন করা, এরপরে ফল করা। খবসন মানে কি? ডাউন করার পরে ফল করে দেওয়ার আরবি নাম আখফিজ বা খবসন। আল্লাহ বলেন খবসন করবে। জানাহান মানে ডানা, দিল্লুন মানে ছায়া হয় বা নম্রতা হয়। তোর যে ছায়া আছে ডানা, আর এই ডানার ছায়াটা এভাবে ডাউন করার পরে ফল করে দিবি। আমার প্রশ্ন হচ্ছে, এ পৃথিবীতে কোনো মানুষের ডানা আছে কি? এটা কি? তাহলে আল্লাহ এখানে এদন দিত বা আউদুদা দিত, এ শব্দ না দিয়ে জানাহুন পাখির ডানা আল্লাহ আমাদেরকে দিলেন। আল্লাহ মনে হয় জানে না তাই? জানাহুন দিলেন পাখির ডানা আমাদেরকে ধার করিয়ে। কেন? ডানা আর দুনিয়ায় কারো নেই? পৃথিবীতে আর ডানা কারো আছে না নেই? কিসের আছে? আরে ভাই পাখির ডানাই তো দিয়েছে। পাখি বাদ দিয়ে পৃথিবীতে আর কারো ডানা নেই? আছে। এরোপ্লেনের ডানা আছে, হেলিকপ্টারের ডানা নেই? ওদের ডানাটা আল্লাহ এখানে লাগালেন না কেন? তাহলে তো আমাদের এই যে জানাহুন দেওয়া লাগতো না। পাখির ডানার কথা দিয়েছেন এই জন্য তাফসীর মাহফিলে আসতে হয়। আপনারা শুনতেছেন? জানাহুন শব্দটা আল্লাহ পাখির কাছ থেকে ধার করে আমাদেরকে লাগিয়ে দিলেন, কারণ আমাদের এই হাতের ভেতরে পর নেই, এর ভেতরে মোলায়েম কোনো কিছু নেই, সব শক্ত। পালক আছে, পর আছে, মোলায়েম করার কোনো কিছু নেই, এটা শক্ত। কিন্তু পাখির ডানার ভেতরে পর আছে, পালক আছে, একটার পরে আরেকটা যখন লাগিয়ে দেয় সফট হয়ে যায়, কোমল, নরম, তুলতুলি হয়ে যায়। আল্লাহ এতটুকু শেষ করেন, জানাহাত দুল্লি মিনার রহমা দিয়েছে। যে পাখির ডানাটা শুধু ডানা এভাবে ডাউন করে না, ও যখন ডাউন করার পরে ফল করে দেয়, ওর নিচে পাখির বাচ্চাগুলো যাবার পর একটা কিচির মিচির আওয়াজ দেয়। বাংলাতে এটা বলে অনির্বচন সুখ। কি বলে? একটা অনির্বচন সুখ অনুভব করার কারণে ভেতর থেকে আওয়াজ হয় কিচির মিচির। আমরা মনে করি কিচির মিচির না, এ আনন্দটা, এ আওয়াজটা পাওয়ার জন্য না।
কি করে কি হয়? আপনারা সব পিছান তো, এত আস্তে পিছালে হবে না, আরো পিছান, পিছান আরো পিছান, আরো পিছান যান, আরো এক হাত যান। এই ছেলে যাও যাও যাও, চেয়ার সরানো লাগবে না, তুমি নিজে সরো। কথা বোঝার কোন ইনে তাফসিরুল কোরআন মাহফিলে আমি আর কি করছি? কথা বোঝার চেষ্টা করেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন পাখির ডানাটা এই জন্যই দিয়েছেন মানুষকে বোঝাতে, পৃথিবীর বান্দা বান্দিরা, তোমার মা আর বাবা যখন শেষ বয়সে চলে যাবে, তারা যেন তোমার এই পাখির ডানার মতো হাতের যে ছায়া এর নিচে পড়ার পরে যেন একটা আনন্দ অনুভব করে যে আমার হামজা থাকতে অন্তত আমার আর কোনো চিন্তা নেই। মহেশপুরবাসী কত আলেম এখানে বসে আছে, হাজারো মানুষ আমরা, বলেন তো আমাদের মা আর বাবা এখন শেষ বয়সে এসে এইটা বলার মতো স্কোপ পাচ্ছে না? পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা 3 বার দেওয়ার জন্য তারাই বহু বচন দিলেন, আর বাবার কথা 1 বার দিয়েছেন। আমি যেটা পর্যন্ত এটা নিয়ে এসেছিলাম, নেই থেকে শুরু করে পর্যন্ত যিনি নিয়ে আসলেন, কারো সাহায্য যার লাগেনি। মার বাবার এই যে স্ফলিঙ্গ দিয়ে নাপাক পানিটা দিয়ে তাফসিরে পড়েছি, আল্লাহ 8টা জিনিস বানিয়েছিলেন: রক্ত, গোশত, চর্বি আর চামড়া, চুল, রগ, হাড় আর পর্দা। 4 4 8টা জিনিস যখন মায়ের রেহেমের ভেতরে এক হয়ে যায়, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলে, আমি আল্লাহ আমার রব নামের কারণে 5টা জিনিস একে দান করব। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরিল আয়া। সূরা নাহলের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ নিজে তাকে দান করেছি। একটাও যদি কম দিতাম, দুনিয়ায় আসতো ওই লোকটা কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে। এখানে অনেকাংশ মানুষ আমরা সব পূর্ণাঙ্গ মানুষ, কয়েকজন হয়তো আছে বিকলাঙ্গ, অন্ধ, ন্যাংড়া, কিন্তু হাজারো মানুষ আমরা সব পূর্ণাঙ্গ মানুষ। আল্লাহ নিজের পক্ষ থেকে একটাও যদি কম দিত, তো কি অবস্থা হতো সারা জীবন, আপনি ভাবেন। আল্লাহ পাক এই জন্যই জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, নেই থেকে শুরু করে উল্লেখ করার মতো একটা জায়গায় তোরে নিয়ে আসলাম, এরপরও আমার সাথে তোর নাফরমানি কমে না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ইলা আখিরি আয়া। বালাগাত মানতিক যারা পড়ায় বা জানে, কাইফা শব্দটা 11টা বিষয়ের আগে আল্লাহ ব্যবহার করেন। কাইফা শব্দের প্রথম ব্যবহার হচ্ছে মানতিকের কায়দায়। আল্লাহরও বিশ্বাস হতে চায় না এমন জায়গাকে আল্লাহ কাইফা দিয়ে শুরু করেন। এটা এতক্ষণ যেটা বলছিলাম, বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত আনার পেছনে কারো কোনো অবদান নেই। মার বাবা শুধু এক বিছানায় ছিল, এতটুকু তাদের কাজ। বাকি যা করার বলেন তো কে করেছে? এই মানুষ এখান থেকে হামজা পর্যন্ত হবার পরে যখন নাফরমানি করে, তখন আল্লাহ কাইফা শব্দ দিয়ে শুরু করেছে যে কি করে নাফরমানি করে আমারও বিশ্বাস হয় না। কাবার গেলাপ ধরে মানুষ কিন্তু ষষ্ঠ চক্করে এইটাই বলে এসেছি আমরা, রব্বুল আলামিন আমি তোমার গোলাম হিসাবে, বান্দা হিসাবে বহু কিছু আমাকে তুমি দিয়েছো, ওই যে বীর্য থেকে এ পর্যন্ত, কিন্তু তুমি আমার মালিক হিসাবে আমার তো কিছু দেওয়া দরকার। আমি তো কিছুই তোমার আজ পর্যন্ত দিতে পারলাম না, তবে একটা জিনিস আমার আছে, পুঁজি। তোমার ওই রহমান, ওই গাফফার, ওই গফর নামের খাতিরে এই কাবা সামনে নিয়ে বলছি আমারে মাফ করে দাও। এই জন্য যারা তাওবা করার জন্য এখনো রাজি হননি, এখনো পর্যন্ত শয়তানের ধোঁকায় পড়ে আছেন, সুযোগ আছে, আপনারা আশা করছি ফিরে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রাত 12টার পরে তাহাজ্জুদের সময়ে প্রথম আসমানে এসে আপনাদের মতো আমাদের মতো মানুষকে ডাক দিয়ে বলবো, আসো ক্ষমা চাও, ভুল করে ফেলেছো, ক্ষমা চাও।
আমরা যেন ক্ষমা চেয়ে নিজের জীবনটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে পরিণত করতে পারি, বলেন আমিন। মহেশপুরবাসী বান্দা যখন এটা পড়তে পড়তে কিছুক্ষণ যাবার পরে দেখবে না লজ্জা লাগে, পড়ার মতো না, আল্লাহ পাক বলবেন না পড়া লাগবে। আমার তো ওই দিবসের কথা মনে হয়ে এখন আফসোস হচ্ছে, আল্লাহ আমি কি সত্যি পড়তে পারবো? আমার এই 24 সালের এটা আগস্ট মাস, যদি আল্লাহ বলে প্রথম তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, তোর কোনো হিসাব নেই, শুধুমাত্র এই যে 17 তারিখ আজকে, এই 17 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। যত মানুষ এখানে আপনারা আছেন বুকে হাত দিয়ে বলেন তো 17 দিনের হিসাব এখনো জোগাড় করা সম্ভব হয়নি। অথচ যে হাদিস পড়েছিলাম নবীজি বলেন মা তাজালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান খামসিন। কিয়ামতের এই কঠিন ময়দানে প্রতিটি মানুষকে আল্লাহ তার নিজের সামনে দাঁড় করাবেন, প্রত্যেককেই 5টা করে প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করবে। 5টা প্রশ্নের সঠিক জবাব দেওয়া ছাড়া কেউ সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। শুধু মাইক ফাটিয়ে টেবিল ফাটিয়ে ফেলেন না, নিজের সাথে মিলান তো। জালেমদের কথা তো বাদই দিলাম, আমরা যারা মজলুম আছি তারা নিজেদের দিকে এই 5টা বিষয় একটু মিলাই। গোজামিল দিয়ে উত্তর দিলে হবে না, নকল করে গোপালগঞ্জের মতো পাশ করে চাকরি পেলে হচ্ছে না। আমরা A+ পাওয়ার পর আমাদেরকে দেয় না, আর ওরা 2.5 পেয়ে চাকরি পেয়ে যাচ্ছে। কত দুর্নীতি হয়েছে আপনি এবার টের পাচ্ছেন। বাস্তবতায় মিলিয়েছেন আপনি একবারও যে এই লোকটা নিজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে? আপনি নিজে মনে করেন দাঁড়িয়ে যখন আছে আল্লাহ জিজ্ঞাসা করছেন হামজা বলো তো দেখি, একটা জীবন দিয়েছিলাম 60 বছরের, এই 60 বছরে কি করলে, জবাব সঠিকটা দাও। 2 নম্বরের বিষয় আল্লাহ দিয়েছেন যুবকদের বিষয়, এবং সাবাবিহি ফিমা আবলা, একটা যৌবন কাল দিয়েছিলাম। 15 থেকে শুরু করে 45 বছরে যে বিশাল একটা যৌবন কাল, এটা কোন কোন কাজে লাগিয়েছে বলো? আর যেহেতু যুবকদের কারণে দেশটা স্বাধীন হয়ে গেল, এই যুবকগুলো নাই পার পেয়ে যাচ্ছে। আমরা যারা যুবক আছি স্বাধীন দেশে এখনো পর্যন্ত পরিবর্তন হচ্ছে না, কি জবাব দেব বলেন? আমার কিন্তু 60 বছরের ভেতরে যৌবন কালটা ছিল। আল্লাহ আলাদা করে যৌবন কালের কথা নবীজি বললেন কেন? এই কারণেই জানিয়েছে, কারণ যুবকদের দ্বারাই সব কিছু পরিবর্তন করা সম্ভব, যেটা আমরা দেখতে পেলাম। এই যুবকদেরকে আমি আজকে এই মাহফিলে আহ্বান জানাই, শুধু এইটাই না, যেহেতু পরিবর্তন হওয়া আরম্ভ হয়েছে, সংস্কার হওয়া শুরু হয়ে গেছে, আগামীর বাংলাদেশকে ইসলামের হাতে তুলে দিয়ে আপনারা ক্ষান্ত হবেন। যুবকরা যদি ইচ্ছা করে এটা করা সম্ভব কিনা বলেন তো? আল্লাহর আইন চাই। আলহামদুলিল্লাহ, তাকবীর যেন আল্লাহ কবুল করেন এবং বাংলাদেশ চোখে যেন দেখান, বলেন আমিন। আজকে এই যে শেজিয়া বাজারে আমি আয়াতটা পড়েছিলাম, আরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে, তখন তো বিজয় হবে। দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে, যেটা আমরা এখন চর্মচোখে সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি। একটু যাদের বিবেক আছে, একদম মরে যায়নি, তারা আজ সব কিছু ভুলে ইসলামে চলে আসছে। কারণ ইসলামের মালিক ওরা জানে যে দেশে জামাত ইসলাম শিবির চরমনা এরা না, ইসলামের মালিক কে? আর যারা আমরা আছি, আমরা ইসলামের খাদেম। সুতরাং ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে, ইসলাম কায়েম করতে গিয়ে বিকাল 5টার আগে কাউকে আমরা আর ষড়যন্ত্র করতে দেব না ইনশাআল্লাহ। এই যে বিচারপতির নামে কলঙ্ক, মানব জাতি হিসাবে একদম কুলাঙ্গার এই যে মানিক,
বিচারপতির নাম নিলাম এই কারণে, নাম নিয়েও গুনাহ হবে, কারণ এ মানুষের পর্যায়ে পড়ে না। ইসলামকে এই দুনিয়া থেকে মিটানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি, তার ভেতরে এই অবৈধ বিচারপতি একজন। ওর কথাবার্তারা শুনলে শয়তান পর্যন্ত হাসে, বলে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো। এটা চোখে দেখোনি? আমি মাঝে মাঝে এবারে দেখি আর ভাবি আমি তো শয়তান দেখি না, যদি দেখতাম মনে হয় এরকমই হতো, একটা টাটকা নির্ভেজাল শয়তান। সুতরাং এরকম শয়তানের অনুসারী যারা আছেন তুরিন আফরোজ থেকে বহু শয়তানকে 15 বছর দেখলাম। এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে, চলছে, কায়েম হওয়ার পথে, বাধা দিতে আসলে কিন্তু বিকাল 5টার আগে কোনো ছাড় নেই। এটা তো গেল কামলাদের। আর যিনি জমির মালিক এই যে বসে আছে, উনি যদি এসে দেখে সব ধান নষ্ট করে ফেলেছে, এরপরে উনি কিছু বলছে না, তার মানে ওনার কোনো শক্তি নেই। বিশ্বাস করেন, মনে মনে চিন্তা করেন ওনার শক্তি নেই তা না, এখন হয়তো কিছু বলছে না, গোপনে ওনার কোনো কিছু আছে। যেদিন ধরবে ওইদিন বাপ বলার সময় দেবে না, যেটা আমার আল্লাহ এখন মালিক হিসাবে করছে। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় শক্ত ধরা। নৌকায় উঠে পালাতে গিয়েও পারবে কি করে? কারণ ওরে তো আমরা ধরি নাই, ধরেছে কে? এদের কারণে হাজারে অবৈধ আইন মন্ত্রীর কারণে হাজার হাজার মানুষ আইনের এই জায়গায়, ন্যায় বিচারের জায়গায় অবিচার পেয়েছে বেশি। তার বাস্তব প্রমাণ আমি নিজে না, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে আমার মামলা কতবার তুলেছে। এই যে আমার মামা বসে আছে, মামা শ্বশুর, আমার চাচা ছিল ঢাকায়, বাবা তো ওগুলো বোঝে না ভালো, রাত দিন দৌড়া চাকরি করে বেটা, এরপরও রাত দিন এখানে ওখানে উকিল ধরে করবে কি? কারণ যারেই ধরবে, যত বড় উকিল ধরুক, আর এক উকিল তো বসে আছে ওখান থেকে, যতক্ষণ সিগন্যাল না পাবে আমার নাকি বের হওয়ার কোনো একটা বিচার হলো। আর প্রতিদিন টিভির সামনে এসে শুনতাম যে নাকি লেকচার দিচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েম করে ছড়ি দিচ্ছি। এই ন্যায় বিচার। আমার মতো মূল্য চুরির মামলায় যদি 30-32 বার হাইকোর্টে মামলা ওইটি জামিন না দেয়, কিসের ন্যায় বিচার? যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে। 15 বছরে কোনো ন্যায় বিচারে দেশে কায়েম হয়নি, পুরাটা হয়েছে অবিচার। আল্লাহ যেটা নিজে এখন ধরিস। এই জন্য সাবধান, আল্লাহ এমনি কিছু বলছে না। অনেকে মনে করছে এত কিছু করে কিছু হয় না, এখন কিছু টের পাচ্ছেন। আলেমদের মাথায় দড়ি দিয়ে ছাগলের মতো, গরুর মতো যখন টেনে নিয়ে যেত ওই কোর্টে, বারান্দায় দাঁড়িয়ে অনেক শয়তান দেখতাম হাসতেছে আর টিপ্পনি কাটতেছে। যে দেশে আর হুজুর নেই, আমির হামজা, এই মাওলানা মামুনুল হক, এরে ধরলো, আর হুজুর নেই দেশে, তাদের কত সুন্দর সুন্দর কথা, ফেরেশতার মতো কথা বলে, আর এরা উঠলে শুধু রাজনীতি করে, ধরেছে ঠিকই হয়েছে। এখন আপনি টের পাচ্ছেন কি হচ্ছে? 10 দিন আগে যে লোকটা আইন পোড়া চালাতো, সেই লোকটার পক্ষে একটা উকিল পর্যন্ত এখন দাঁড়াতে রাজি না। এইটাই আল্লাহর ধরা। এটা কার ধরা? এই জন্য জমিনের মালিক যিনি, উনি যদি ধরে, বাপ বলার কিন্তু সময় পাবেন না। আমরা এখন এই আয়াতটা